হ্যালো বন্ধুরা, তো দুটো বাচ্চা পায়রা সেল আছে। তো এই দেখেন, এই দুটো বাচ্চা পায়রা সেল আছে। তো এগুলোকে আমি ধরে দেখাবো। তো এদের খাওয়ালাম এখনই সবে। তো এরা মোটামুটি একটা খুঁটে খাওয়ার মতো বয়স হয়ে গেছে, মানে খেতে পারে খুঁটে। তো এদের এখনই সেল করে দিতে হবে, নয় কেউ অন্য কেউ নিলে উড়াতে পারবে না বাচ্চা। যদি সেট হয়ে যায় তা উড়াতে গেলে আর পারবে না। তো এই বয়স থেকে নিয়ে ছাড়লেও সেট হয়ে যাবে। তো এদের নজরও খুব ভালো আছে, মানে নজর নিয়ে কোনো প্রবলেম নেই। আর এর মধ্যে ওড়ানো খুব ভালো আছে, গরমে 4-5 ঘন্টা আরামে উড়ে যাবে। তো যাদের লাগবে তো তারা নিতে পারেন। তো অনেক দাদা আমার কাছে বাচ্চা পায়রা চেয়েছিল। তো কিছু বাচ্চা পায়রা আছে, সেগুলো বড় হচ্ছে। তো এই দুটো এখন একটু বড় হয়েছে, তো এইগুলো এখন দেখাচ্ছি। আবার আস্তে আস্তে যেগুলো বড় হবে তো সেখান থেকে আবার দেবো। তো এই দুটোই এখন দেওয়ার মতো আছে, ওগুলো দিলে বাচ্চা নিয়ে গিয়ে মরে যেতে পারে। তো এদের আমি ম্যাশ খাইয়ে খাইয়ে বড় করেছি। তো কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু ওদের একটু ম্যাশ খাওয়াতে হবে। এদের দিলে মানে একে গম দিলে খেয়ে নেবে, গম বাজরা ছোটো ছোটো খাবার। তো ওগুলো এরা খুঁটে খুঁটে খাওয়া শিখে গেছে টুকটাক, কিন্তু অল্প পরিমাণে খাবে। আর ম্যাশটা সাথে দিয়ে দিলে ভালো হয়। কিন্তু এই বয়স থেকে নিয়ে গেলে পায়রা ওড়াতে পারবে। তো এ দেখেন পায়রার ডানাটা দেখিয়ে দিচ্ছি। তো ডানা দেখলে বুঝতে পারবেন ওড়াই লাইনের পায়রা আছে। তো দেখেন এটা কালডুম টাইপের মধ্যে আছে, কিন্তু কালডুম হবে না, এটা পুরো সাদা হয়ে যাবে। তো এর মা হলো সাদা পায়রা আর কালো দানা ভর্তি চোখে, মানে কালো সবুজ দানা আছে। আর মার প্রচুর উড়ান আছে আর বাবারও প্রচুর উড়ান। তো এগুলো ডাইরেক্ট ভাই বোনের জোড়া, তো তাদের বাচ্চা এগুলো। তো এই দেখেন নালি পড় আছে। তো এখন পায়রাগুলো একটু ম্যাশ খেয়েছে বলে একটু মোটা। তো যখনই ওরা নিজেরা খাওয়া শিখে যাবে, মানে ম্যাশ থেকে ওরা নিজেরা গম তারপরে বাজরা ছোলা এসব ছোটো ছোটো খাবার খাবে, তখন কিন্তু বাচ্চা আবার লাইনে চলে আসবে, মানে ওদের ফ্যাটটা কমে যাবে কিছুদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যে। তো এই দেখেন একটা বাচ্চা। তো কোনটা নর হবে কোনটা মাদি হবে বোঝা যাচ্ছে না, দুটোই একই সাইজের। তো এরা এক সেটের বাচ্চা, একটা কালো হয়েছে একটা সাদা হয়েছে। ওর বাবাটা হলো কালো আর মাটা হলো সাদা। তো এ দেখেন পায়রা ডানা। তো এগুলো 4-5 ঘন্টা গরমে আরামে উড়ে যাবে। তো সেট করে কিছুদিন রাখার পর তারপরে ওড়ালেই এরা উড়ে যাবে। 2-3 পরে এরা বাচ্চা উড়ান ধরে নেবে। তো এর বাবা এক পরে 7.5 ঘন্টা উড়েছিল। তো ওদের দেখাচ্ছি। তো এই কিছুদিন আগে উড়িয়েছিলাম পায়রাটা 9টা থেকে 5টা অবধি উড়েছিল এর বাবা। আর আরেকদিন উড়েছিল 7টা থেকে 4টে অবধি। তো এইটা হলো ওর মা। তো এই দেখেন চোখের ভিতর অনেক দানা আছে। তো এতটাও ডিপ চোখ না, কিন্তু এই চোখ ফোনের ক্যামেরাতে এরকম মনে হচ্ছে যে মনে হচ্ছে একদম কোহিনূর, মানে একদম কালো দানা পায়রা। তো এর চোখের ভিতর প্রচুর দানা আছে। আর এর বাচ্চা মানে দারুণ ওড়ে। তো এই পায়রা আমি উড়িয়েছি আগে একটা, তো সেটা মরে গেছে একটা বাচ্চা, মাদি পায়রা ছিল, তার বাচ্চা দারুণ ওড়ে। তো ওটা আমার একটা ভাইয়ের কাছে দেওয়া আছে। ওটা গরমেই মানে 4-5 ঘন্টা আরামে ওড়ে। তো কদিন আগে রাত বসে গেছিলো দুটো থেকে, মানে এর বাচ্চা না, এরা এক সেটের বাচ্চা বেরিয়েছিল, মাদি বাচ্চা তার বাচ্চা। তো এই যে পায়রাটা আমি ছেড়ে দেখালাম। তো এই দেখেন ওই দুটো বাচ্চার দাম থাকবে 3,500 টাকা। তো একটু কম বেশি হয়ে যাবে, তো বেশি কম হবে না। তো এই 3,500 টাকার মধ্যে রেখেছি। তো এবার বাপটাকেও দেখাবো। তো এই মাদি পায়রাটা দেখাচ্ছি। দেখেন এর স্ট্যান্ডিং দেখেন। এই পায়রা যদি একবার ভয় পেয়ে যায়, মানে একে ধরা মুশকিল আছে, এতটাই ছটপটে পায়রা। একে দেখে এরকম সিম্পল পায়রা লাগছে, কিন্তু যদি একটু ভয় পেয়ে যায় ব্যাস পায়রা একদম মানে খাঁচা বাচা ভেঙে দেবে এমন। এটা হলো আমার মাথা খারাপ জেনারেশনের পায়রা, মানে এর বাচ্চা 6-7 দিন পরও চলে আসে। তো আমি যেভাবে জোড়া দিয়েছি এই বাচ্চার মধ্যে সেই প্রবলেমটা আসবে না। তো ওর মার মধ্যে সেই প্রবলেমটা এসেছিল, দুজনেই বন্ধ লেজের পায়রা জোড়া দিয়েছিলাম। তো এই দেখেন এই যে আমার মুন্ডু সাদার বাচ্চা, মানে হলুদ চোখের মধ্যে এই পায়রাটার যা উড়ান আছে, মানে একটা পায়রাও আমি এরকম দেখিনি উড়ান। তো একটা 8 ঘন্টা উড়েছিল, মানে ডাইরেক্ট গম খেয়ে উড়েছিল। তো একটু ভালো খাবারে উড়ছে, মানে 2.5 কেজি যে গম খাবারটা দিয়েছিলাম, মাইলো হাটকা আর ছিলকাওয়ালা মসুর ডাল, এই খাবারে এই পায়রা এখন ডিম দিয়েছে। তো এই অবস্থায় পায়রাটা যা উড়ছিল দারুণ উড়ছিল। তো এখন একটু ভারী হয়ে গেছে। তো 2-3 দিন আর ওড়াইনি, এখন ভারী হয়ে গেছে, ওড়াবো না। তো এখন ঝড় ছাড়ছে, আমার পায়রা ফেসে গেছিলো ঝড়ের মধ্যে। তো এই দেখেন এই দুটো জোড়া ছিল, তো এদের জোড়া ভেঙে আর একটা জোড়া দিয়েছি। কারণ এর একটা আগে কালো দানা পায়রার সাথে, কালো দানা না কালাঙ্কা পায়রার সাথে জোড়া দিয়েছিলাম। এই কালোটার যা বাচ্চা হয়েছে, মানে মন খুশ হয়ে গেছে। কালাঙ্কা পায়রার থেকে কোহিনূর বাচ্চা বেরিয়েছে। কোহিনূর বলতে হলে টিক্কি লাইনের যে পায়রাগুলো কালো দানা, সেই বাচ্চা, কিন্তু বাচ্চার উড়ানো আছে। আর এই দুটোই হলো ওড়াই লাইনের পায়রা। তো যাদের লাগবে তারা ফোন করবেন না, মেসেজ করবেন। আর
মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে।